মাছের মাথা এমন স্বাদে বানিয়েছো কখনো? একবার দেখলে আজই রান্না করতে মন চাইবে। আজ নিয়ে এসেছি বাঙালির ভীষণ পছন্দের এক দুর্দান্ত রেসিপি, কাতলা মাছের মাথা রেসিপি। গরম ভাতের সঙ্গে এই পদ একবার খেলে বারবার খেতে মন চাইবে। খুব সহজে বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে নেওয়া যায় এই লোভনীয় কাতলা মাছের মাথার রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক অনেক ভালো আছো। তো কাতলা মাছ দিয়ে রেসিপি বানানোর জন্য আমি মাথা নিয়েছি, দেখো একটা হাফ করে নিয়েছি। এটা কাতলা মাছের মাথা, এটা যে কোনো মাছের মাথা দিয়েই বানানো যায়। তো আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর একটা হাফ লেবু। তো এগুলো আমি বেটে নেব। পেঁয়াজ বেটে নেব, রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। আর এদিকে মাছের মাথাতে একটু মশলা মাখিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এগুলো দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে রাখবো। এই 5 মিনিট মতো মাখিয়ে রেখে দেব। যদি তোমাদের ভালো লেগে যায় বন্ধুরা, প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। যে মশলাটা আমি বাটলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ওই থেকে অল্প একটু নিয়ে আমি মাছের মাথাতে একটু মাখিয়ে নেব। এইভাবে মাছের মাথাটা ভাজলে কি হয়, স্বাদটা আরও বেড়ে যায়। তাই আমি একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো কড়াতে বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প একটু দিয়েছি তেল, আরও একটু দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে মশলা মাখা এই মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব। মাছের মাথা অনেকভাবেই রান্না করা হয়, কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার ট্রাই করতে পারো। অসাধারণ স্বাদের হয় খেতে। এইভাবে যদি একবার মাছের মাথার রেসিপি বানানো যায়। এক পিঠ হয়ে গেছে, দেখো আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে একটু উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে দেখো, এবার আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম। এবারে একই তেলেতে দিয়ে দেব 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটাকে একটু ফাটিয়ে দেব, ছিঁড়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এবারে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু হালকা ভেজে নেব। কী যে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে যদি মাছের মাথা রান্না করা, মাছও রান্না করা যাবে এইভাবে। দেখো বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, সব পরিমাণ মতো দেব। দিয়ে দিচ্ছি এবার জিরের গুঁড়ো। দেখো এইভাবে করে আরও একটু আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো একটু অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্যে দিচ্ছি। আমি গুঁড়ো ঝাল লঙ্কা দিচ্ছি না, কেন কাঁচা লঙ্কা আমি বেটেছি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি।
এই জন্যে মানে শুকনো গুঁড়ো ঝাল লঙ্কা দিলাম না। আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখো এদিকে আমি একটা বাটি নিয়েছি, দেখো এতে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিলাম অল্প একটু পানি দেবো, দিয়ে একটু ফেটিয়ে নেবো দইটা। সামনে জামাই ষষ্ঠী আসছে, যদি এইভাবে মাছের মাথা বানিয়ে জামাইয়ের পাতে যদি দাও, জামাই তো খুব খুশি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের হয়। দিয়ে দিলাম ফেটানো টক দইটা। এই দইটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, নাহলে দইটা কেটে যাবে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো দিয়ে দেবো অল্প একটু চিনি, আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিয়েছি আমি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দিয়ে একটু নেড়ে নিচ্ছি। ফুটে উঠেছে দেখো ঝোল। মাছের মাথাগুলো দিয়ে দেবো। খুব সহজভাবে, সুন্দরভাবে, ঝটপট এইভাবে এত লোভনীয় মজার একটা মাছের মাথা দিয়ে মানে তরকারি বানিয়ে নেওয়া যায়। ঝোলগুলো একটু উপর দিকে উঠিয়ে দেবো এইভাবে। দেখো ফুটে একটু ঝোল মরে এসছে, খুব বেশি ঘন হবে না, ঠিক এরকম একটু পাতলা থাকবে, মানে খুব ঘনও না খুব পাতলাও না। এবার আমি নামিয়ে নেব। দেখো হয়ে গেছে রেডি। আমি গরম গরম প্লেটে নিয়ে নিচ্ছি। কাতলা মাছের মাথার রেসিপি একদম রেডি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। দেখো যদি তোমাদের কাছে ধনেপাতা না থাকে না দিলেও হবে, দিলে একটু আরেকটু স্বাদ একটু ভালো লাগে। দিয়ে দিলাম।